ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নির রান্নার জুড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে বানিয়েছিলাম আলুর পরোটা। প্রথমে ময়দা নিয়েছি হচ্ছে চিনি, লবণ পরিমাণ মতো, একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আলু সিদ্ধ করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, আর দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, না হলে দানা দানা থেকে গেলে পরোটা বেলার সময় ছিঁড়ে যেতে পারে। এখন ভিতরে পুর দিয়ে সিলগালা করে দেব। তারপরে একটু চ্যাপ্টা করে নেব যেন চারিদিকে ছড়িয়ে যায়, আলু ভর্তা এক জায়গায় না থাকে। এবার আটা দিয়ে ময়দা দিয়ে ভালোভাবে বেলে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক সহজ আলু পরোটা। পরোটা খেতে খেতে যখন একঘেয়েমি চলে যাবে তখন এভাবে পরোটা খেতে পারেন। আপনারা চাইলে তরকারি দিয়েও খেতে পারেন, কিন্তু সস আর সালাদ দিয়েও সুন্দর করে খাওয়া যায়। বিভিন্ন চিকেনের বিভিন্ন আইটেম দিয়েও এই পরোটা খাওয়া হয়। আমার একটা পরোটা দেখবেন ভাজার সময় বেলার সময় ছিঁড়ে গেছে, কারণ একটা আলুর তলা পাকিয়ে রয়ে গিয়েছিল, সেটা পরাতে পরোটাটা ছিঁড়ে গিয়েছিল। এবার হালকা আছে ভেজে নেব। প্রথমে একটু ভেজে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নেব। অবশ্যই আঁচটা একটু কম রাখতে হবে চুলার। আমি একসাথে সবগুলোই পরোটা ভাজিনি, একটা ভেজে একটা রুটি বেলে পরোটা বেলে তারপর একটা ভেজে নিয়েছি, কারণ একটার সাথে একটা লেগে যাচ্ছিল। দেখুন পরোটাটা ছিঁড়ে গেছে মাঝখানে, কারণ আলুর দলা পড়েছিল। আপনারা অবশ্যই ভালো করে ম্যাশার দিয়ে আলু ম্যাশ করে নেবেন, আমার মতো ভুল করবেন না। আমার সহজ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কোনো রান্না যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার রান্নাগুলো প্রতিদিন আপনার নোটিফিকেশনে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা। আপনাদেরকে পরোটাগুলো খেয়ে দেখাচ্ছি কতটা মজাদার হয়েছিল। একদম পুরো পরোটাতে আলু ভর্তাগুলো চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আপনারাও বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক মজাদার পরোটা, একসাথে 5-6টা খেলেও পেট ভরবে না, অনেক টেস্টি হয়। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আজকের মতন টাটা টাটা টাটা।